হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবলিনা। সো গাইস, আজকে আমি আপনার সাথে এই রকম একটি সিম্পল গ্ল্যাম মেকআপ লুক এবং তারই সাথে শেয়ার করবো আমার এই কিউট হেয়ার স্টাইলটা। তো ভিডিওটি একটু না স্কিপ করে পুরোটা দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে সবার প্রথমে আমি আমার হেয়ার স্টাইল আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি এই রকম একটি ফুলের ডাল এনেছি। তো এখান থেকে আমি ফুলগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব আমার কাঁচির সাহায্যে। তো আপনারা চাইলে এই রকম ফুলও ইউজ করে নিতে পারেন, কিংবা আপনার যে কোনো ফুলই ইউজ করে নিতে পারেন। তো এইটাকে কাটার পর এই রকম ঠিক সাইজ এসে যায়। তো এরপর আমি এখানে একটি মিডিল পার্টিশন করে নিয়েছি, আর তারপর আমি আমার এক সাইডের চুলে একটু হালকা করে বিনুনি করে নেব। তো এইরকম একটা একটা করে বিনুনি করব, আর তার মাঝে এইরকম ফুলগুলোকে আটকে দেব। তো এইরকম একটা করে করছি, আর তার মাঝে একটা করে ফুল আটকে দিচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজভাবে আপনারা করতে পারবেন। আপনারা নিজের চুলেও করতে পারবেন আর কাউকে করেও দিতে পারবেন, আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখানে আমি আমার চুলটা জাস্ট সামনেটাই করছি, আপনারা কিন্তু চাইলে এটা পুরোটাই গোল করে নিতে পারেন, তাহলে আরও সুন্দর লাগবে। বাট আমার মনে হচ্ছিলো যে এটাই ঠিক আছে, তো আমি এইরকম করেই করে নিয়েছি। তো এরপর আমি একটি ক্লিপের সাহায্যে এখানটা আটকে দিচ্ছি, আর তারপর একটু ওপর থেকে জাস্ট একটু হালকা হালকা করে চুলগুলোকে টেনে নিচ্ছি। দ্যাটস ইট। আর সামনে থেকে কিছু চুল বের করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে হেয়ার স্টাইলটা। আর আমি একইভাবে এই সাইডের হেয়ার স্টাইলটাও করে নেব। তো এখানে আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, তাই না? তো এরপর আমি আমার মেকআপের দিকে এগোবো। তো এখানে আমি সবার প্রথমে ইউজ করে নিচ্ছি ময়েশ্চারাইজার তো মাস্ট, একদম স্কিপ করা যাবে না। দরকার পড়লে আপনারা যদি চান আরও একটু হাইড্রেট করতে ফেসটিকে, আপনারা যে কোনো ফেসিয়াল অয়েল ইউজ করে নিতে পারেন। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি পতঞ্জলি অ্যালোভেরা জেল। এখানে আমি কোনো প্রাইমার ইউজ করব না, আমি অ্যালোভেরা জেলটাকেই আমি আমার প্রাইমারের মতো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই ভালো একটি প্রাইমারের কাজ করে দেয়। তো এরপর আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করে নিচ্ছি এই ব্লু হেভেনের লিকুইড ফাউন্ডেশনটা। তো এটাকে আমি প্রথমবারই ইউজ করছি, আর এটার দাম মাত্র 60 টাকা, 60 টাকা দামেরও ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এটাকেই আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটার মধ্যে একটা স্প্যাচুলাও থাকে, তো এটা খুবই ভালো ব্যাপার একটা। তো এটাকে দিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি আমার ফিঙ্গারের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালোভাবে স্প্রেড করে নেব আমার ফেস এবং নেকে। তারপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো এই ফাউন্ডেশনটা কিন্তু খুব বেশি কাভারেজ দেয় না, জাস্ট একটা ন্যাচারাল ফিনিশ দিয়ে দেয়, আর যেটা আমি খুবই পছন্দ করি, কারণ আমার ফেসে এইরকম দাগ বা সেরকম পিগমেন্টেশন নেই। তো আমি একটু স্কিন লাইক মেকআপ বা স্কিন লাইক ফাউন্ডেশনই ইউজ করি। তো আমি তো এটাকে 10 on 10 দেবো, আর আপনারা যারা এটাকে ইউজ করেছেন তারা কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো নেক্সট আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের এই লিকুইড লিপস্টিকটাকে। এটিকেই আমি আমার চিক্সে এবং লিপসে অ্যাপ্লাই করে নেব। এইরকম আপনি যদি একটু লিকুইড ব্লাশ আপনার চিক্সে অ্যাপ্লাই করে নেন এবং তারপরে আপনি যদি পাউডার প্রোডাক্ট ইউজ করেন, তাহলে দেখবেন আপনার ব্লাশটা অনেকক্ষণ স্টে করবে। তো এইভাবে আমি আমার ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি, আর এর মধ্যে থাকা এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটাকে নিয়ে আমি আমার ব্রাউটা সেট করে নেব। আপনারা কিন্তু কখনোই আপনার আইব্রাউ স্কিপ করবেন না।
তো এইরকম আই শ্যাডো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আইব্রাও সেট করা যায়। আপনারা চাইলে এরকম ব্রাশ দিয়েও করতে পারেন কিংবা আপনারা ইয়ারবাড দিয়েও করতে পারেন। ইয়ারবাড দিয়ে কীভাবে আমি আমার আইব্রাও সেট করি আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তো চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তো এইভাবে সেট করে নিয়েছি। আর আপনাদের যদি কারো মনে হয় যে আপনার ব্রাউটা একটু বেশি ফিল হয়ে গেছে, মানে একটু বেশি ডার্ক হয়ে গেছে, তো আপনারা এরকম বিউটি ব্লেন্ডার আছে জাস্ট একটু ড্যাব ড্যাব করে নেবেন, তাহলে দেখবেন এক্সট্রা যে প্রোডাক্টটা আছে সেটা বিউটি ব্লেন্ডারে চলে এসেছে। তো আমার সঙ্গেও সেম এইটাই হয়েছিল। তো আমার মনে হচ্ছিলো যে একটু বেশি ডার্ক হয়ে গেছে, তো আমি জাস্ট এইরকমভাবে আমার আইব্রাউটা সেট করে নিয়েছি। এরপর করব আমরা আই মেকআপ। তো এর জন্য এখানে আমি একটু ডার্ক ব্রাউন কালারটা নিয়ে আমি আমার ট্রানজিশন কালার হিসেবে পিক করেছি, আর সেটিকে আমি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর সেটিকে ভালোভাবে আমি আমার ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো এরপর আমি একটু ডার্ক রেডিশ কালার নিয়ে আমি আমার আউটার ভিতে লাগিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। জাস্ট আউটার ভিতেই আমি ব্লেন্ড করব, বেশি কর্নারের দিকে যাব না, জাস্ট আউটার ভিতেই ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি একটু আমার ফিঙ্গারেতেই কমফোর্টেবল, তো আমি এখানে আমার ফিঙ্গারটাকেও কাজে লাগাচ্ছিলাম। যাই হোক, তো এরপর আমি এখান থেকে এই ব্লু কালারটাকে নিয়ে আমি আমার ল্যাশ লাইনের ওপর অ্যাপ্লাই করে নেব। তো যেহেতু আমি একটি ব্লু কালারের ড্রেস পরেছি, তাই আমি এখানে ব্লু কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনি আপনার ড্রেস অ্যাকর্ডিং যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো এটাকে আমি আমার ফিঙ্গার সাহায্যে হালকা করে একটু স্মাজ করে নেব। তো এরপর এখানে আমি একটি অরেঞ্জের সিমার কালার নিয়ে আমি আমার মিডল অফ দ্য আইলিড থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনের জন্য যেই কালারটা ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে ফিল করে নিচ্ছি। আপনারা কিন্তু কখনোই আপনার লোয়ার ল্যাশ লাইনটাকে বাদ দেবেন না, অবশ্যই একটু হালকা হলেও আপনার লোয়ার ল্যাশ লাইনে আই শ্যাডো অ্যাপ্লাই করে নেবেন, তাহলে দেখবেন আপনার আই লুকটা আরও বেশি ইনহ্যান্স হচ্ছে, আরও বেশি সুন্দর লাগছে। তো এখানে আমার আই শ্যাডো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওই একই প্যালেট থেকে একটি পিঙ্ক কালার পিক করে আমি আমার ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করে নেব। তো এইরকম যদি আপনাদের কাছে একটা প্যালেট থাকে, তাহলে আপনার ফুল ফেস মেকআপও কিন্তু হয়ে যাবে। তো এরপর আমি ওই প্যালেট থেকে একটু ব্ল্যাক এবং একটু রেডিশ কালার মিক্সড করে আমি একটি কন্ট্রোরের কালার করে নিচ্ছি, আর সেটি দিয়ে আমি আমার নোজটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। তো এখানে আমার নোজ কন্ট্রোল ডান হয়ে গেছে। এরপর আমি আমার ফেসটিকে হাইলাইট করার জন্য একটি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নার এবং ব্রাউ বোনটিকেও হাইলাইট করে নিচ্ছি। তো এখানে আমি সেম ব্লু হেভেনের লিকুইড লিপস্টিকটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসে, এবং আমি আমার ল্যাশের জন্য ব্লু হেভেনের ওয়াটারপ্রুফ এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে আমি কোনো ফলস ল্যাশ অ্যাপ্লাই করব না, তাই আমি আমার মাস্কারাটা ভালোভাবে একটু ডাবল কোট করে নেব, যাতে একটু ফলস ল্যাশের এফেক্ট চলে আসে। তো আমার মাস্কারা লাগানো এখানে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আমার ফেসটিকে একটু স্ট্রাকচার দেওয়ার জন্য জাস্ট যে ব্রাশের সাহায্যে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, সেটিকে নিয়ে আমি আমার ফেসে একটু কন্ট্রোল করে নেব। তো এখানেই আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। তো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকেও হিট করে দিন, যাতে আমার এই রকম সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আগে আপনার কাছেই পৌঁছয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।